আচ্ছা, তো আমরা মোটামুটি যে অর্ডারটা সেটা তো বুঝলাম, ঠিক আছে না? এবার আমরা আসছি ফার্স্ট পার্ট, ঠিক আছে? তো পুরো হোল ইন্ডিয়ান হিস্ট্রির ফার্স্ট পার্ট সেটা হচ্ছে গিয়ে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, ঠিক আছে? তো এটার যে ফার্স্ট পার্টে আমাদেরকে যেটা পড়তে হবে মহেঞ্জোদারো হরপ্পা সভ্যতা, ঠিক আছে, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। তো আমি বেসিক্যালি একটা ছবি এখানে জাস্ট টাঙিয়ে রেখেছি, জাস্ট যাতে করে আমি বক বক করবো আর আমার মনে হবে কি খালি, সেই কারণে লাইক মোটামুটি একটা যে পুরনো সময়ে ভারতবর্ষ কীরকম দেখতে ছিল তা চারপাশ, ঠিক আছে, সেটা বোঝানোর জন্য একটা ছবি জাস্ট আমি এখানে টাঙিয়ে রেখেছি। আস্তে আস্তে আমরা এগোবো মহেঞ্জোদারো হরপ্পার দিকে, ঠিক আছে? তো ক্রেডিট অবভিয়াসলি গোজ টু কাহিনী ঘোষ, ঠিক আছে, প্রফেসর কাহিনী ঘোষ বা স্কলার কাহিনী ঘোষ যাই বলো, উনি এগুলো সব কম্পাইল করেছেন, সেন ক্রেডিট গোজ টু হার এগেন। তো যাই হোক, আস্তে আস্তে আমরা শুরু করি, ঠিক আছে? দেখো, তো প্রথমে হচ্ছে গিয়ে মহেঞ্জোদারো হরপ্পার টাইম লাইনটা কীরকম? টাইম লাইনটা হচ্ছে গিয়ে 3300 বিসিই থেকে 1300 বিসিই এরকম চিন্তা করা হয়। এবার এইখানে একটা টার্ম খুব ইম্পর্ট্যান্ট যেটাকে বলা হচ্ছে গিয়ে সার্কা, ঠিক আছে? তো সার্কাস, সি স্ট্যান্ড ফর সার্কা, মানে গল্পটা হচ্ছে কি এইখানে না, যখন আমরা এই বিসিই বলছি আর কি, দেখো এটা অনেক আগেকার কথা, ঠিক আছে? তো সেটার টাইম লাইনটা ঠিকঠাক নয় যে পার্টিকুলারলি ওই সময়ই হয়েছিল, ঠিক আছে না, এইটাই হয়েছিল, সেগুলো তো ঠিকঠাক নয়। সেই কারণে এই অ্যাপ্রক্সিমেশনের জন্য বেসিক্যালি এই সি ডট দিয়ে বেসিক্যালি 1300 বিসি, 30 3300 বিসি বা 1300 বিসি এই কথাগুলো বলা হয় আর কি, ঠিক আছে? তো এইখানে যে পিক ফিচার সেটা হচ্ছে গিয়ে 2600 বিসি থেকে 1900 বিসি, যে সময় পিক ফিচার এক্সপেক্ট করা যেতে পারে, ঠিক আছে? তো এইখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে, এগুলো সবই বেসিক্যালি এক্সকেভেশনের মাধ্যমে, ঠিক আছে না, আর্কিওলজিক্যাল এক্সকেভেশনের মাধ্যমে মানে খুঁড়ে বার করা হয়েছে অ্যাকচুয়ালি। তো এর বলতে পারো যে কর্ণধার আর কি, বুঝতে পারছো, মানে যাদের মাধ্যমে করা হয়েছে, ঠিক আছে, দুজনের নাম আমরা সবাই জানি, ঠিক আছে না, হোপফুলি। তো সেটা হচ্ছে গিয়ে এক নম্বর হচ্ছে গিয়ে রাখালদাস বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে গিয়ে দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি 1921, ঠিক আছে না, হরপ্পা আবিষ্কার করেন বলতে পারো, ঠিক আছে না। আর দ্বিতীয় হচ্ছে গিয়ে রাখালদাস বন্দ্যোপাধ্যায় 1922 মহেঞ্জোদারো আবিষ্কার করেন, ঠিক আছে? তো এইখানে ফার্স্ট যেটা, ইনি হচ্ছেন গিয়ে তোমার দয়ারাম সাহানি, ঠিক আছে? আর ইনি হচ্ছেন গিয়ে তোমার রাখালদাস বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে? তো এবার এইখানে প্রথম যেটা আমাদেরকে আলোচনা করতে হবে সেটা হচ্ছে, আলোচনার কিছু নেই যদিও সেরকমভাবে, সেটা হচ্ছে গিয়ে মাউন্ড অফ দ্য ডেড, ঠিক আছে? তো দিস ইজ মাউন্ড অফ দ্য ডেড, ঠিক আছে না, এখনও রয়েছে একই জায়গায়। তো মাউন্ড অফ দ্য ডেড, তো এইখান থেকে প্রচুর আর কি হিউম্যান স্কেলিটনস, ঠিক আছে, হিউম্যান রিমেন্স, হিউম্যান স্কেলিটনস এইসব পাওয়া যায়, বুঝতে পেরেছো? তো এবার সেইগুলোকে সেইগুলো অ্যানালাইজ করে আলটিমেটলি সেইগুলো নিয়ে অনেক চর্চা করে রিসার্চ করে বিভিন্ন রকমের ডেটা কালেক্ট করা গেছে, বিভিন্ন ডেটা পাওয়া গেছে আর কি, ঠিক আছে? সেইগুলো একটু একটু করে আমরা বলবো, ঠিক আছে? বাট তার আগে বলা দরকার যেটা, সেটা হচ্ছে গিয়ে যে আগের দিনে এই যে সময়কার ঘটনা বলছি আর কি, যে 1921 এই সময়ের যে টাইমটা, সেই সময় মেনলি ইংলিশ সুপ্রিমেসি ছিল, তাই না বলো? তো আলটিমেটলি সেই সময় যা ছিল সেটা ইংরেজরাই করেছে, ইংরেজদের তত্ত্বাবধানে বেসিক্যালি সমস্ত কিছু হয়েছে, বুঝতে পেরেছো? তো এবার সেই কারণে সমস্ত কিছু ক্রেডিট তাদের দিকেই চলে যায়, ঠিক আছে? কিন্তু পরবর্তীকালে আর.সি. মজুমদারের কাজ, সেটা হচ্ছে কি ন্যাশনালাইজড হিস্টোরিয়ান একজন, তো তার কাজের মাধ্যমে যেহেতু আমরা বাকি সমস্ত কিছু জানতে পারি এবং সমস্ত কিছু আমরা আইডিয়া করতে পারি, তো বলা যায় যে ইংলিশ সুপ্রিমেসিটার এন্ড বলতে পারো, এবং দেন উই আর ওয়ার্কিং অন আওয়ার ওন আর কি, ঠিক আছে? তো আমরা নিজেদেরটা নিজেরা বুঝে নেওয়ার চেষ্টা করছি। তো এইখানে অনেক কিছু রয়েছে, ঠিক আছে, যেমন ধরো হচ্ছে গিয়ে গ্রেট বাথ, ঠিক আছে না, গ্রিড সিটি, ঠিক আছে না, ড্রেনেজ সিস্টেম, তারপরে হচ্ছে গিয়ে যেমন ধরো গ্রেট গ্র্যানারি, ঠিক আছে না, মানে কি, ঠিক আছে না, গ্রেট বাথ মানে তো বুঝতেই পারছো, যেখানে লোকজন চান করতে এরকম একটা জায়গা পাওয়া গেছে, বেসিক্যালি এইটা হচ্ছে গিয়ে তোমার গ্রেট বাথ, ঠিক আছে? তো গ্রিড সিটি মানে হচ্ছে কি যেরকমভাবে আমাদের প্ল্যান্ট সিটি হয় আর কি, ঠিক আছে না, মানে প্রপারলি গ্রিড করে যে এইখানে এ থাকবে ওখানে, এই যে গ্রিড যেরকম তুমি বেসিক্যালি একটা যে কোনো প্ল্যান্ট সিটির যদি স্যাটেলাইট ভিউ দেখো যেরকম দেখতে লাগবে, ঠিক অনেকটা সেরকমই বেসিক্যালি এইখানেও পাওয়া যায়, ঠিক আছে না? অনেকটা না, মানে মোটামুটি বলতে পারো পুরোটাই সেরকমই পাওয়া যায়, ঠিক আছে? দিস ইজ গ্রিড সিটি। তা এইটা হচ্ছে গিয়ে আমি ছবিটা, সেটা হচ্ছে হিউম্যান রিমেন্স যেটা পাওয়া যায় আর কি, ঠিক আছে? তো সেটার জন্য এই ছবিটা লাগিয়েছি। তো যাই হোক, তো এইসব পাওয়া যায় এইখানে। তারপরে হচ্ছে গিয়ে সিটি প্ল্যানিং,
ঠিক আছে না, এই গ্রিড সিটির মাধ্যমে তুমি বুঝতে পারবে যে হ্যাঁ দে ওয়াজ আ গ্রেট ডিল অফ সিটি প্ল্যানিং, ঠিক আছে। তারপরে পটারি, মাদার ফিগার, প্রিস্ট, ঠিক আছে না, তারপরে হচ্ছে গিয়ে পশুপতি সিল। এবার এখানে বিভিন্ন রকমের সিল পাওয়া যায়, ঠিক আছে। তার মধ্যে কিছু মনে করা হয় যে মেবি পুজো করার জন্য রাখা হয়েছে, বা কিছু কারেন্সি হিসেবে ট্রেড করার জন্য রাখা হয়েছে, ঠিক আছে না। তারপর যেমন ধরো আলটিমেটলি অ্যানিমাল হাজবেন্ড্রি মানে হচ্ছে গিয়ে কেয়ার করা অ্যাকচুয়ালি, ঠিক আছে না, মানে পশু মানে পালন, প্রতিপালন, এরকম যেরকম কথা আছে আর কি, ঠিক আছে না। তো সেই সবের অনেক বলতে পারো নিদর্শন, উদাহরণ পাওয়া যায় আর কি, ঠিক আছে। ইউনিকর্ন সিল পাওয়া গেছে এইখান থেকে। এবার দেখো এইগুলো না, অলদো ইটস ভেরি ইন্টারেস্টিং, ঠিক আছে না, তার মধ্যে এবার ইটস ভেরি ইন্টারেস্টিং, এবং এটা মানে একটা ভিডিওতে বলাটা যদি আমি বলে দিই, মানে যদি আমি বলে দেবো অ্যাকচুয়ালি, তার জন্য আগে থাকতে বলছি, তো সেটা একটা অবিচার করা হয়, বুঝতে পেরেছো। তার কারণ হচ্ছে গিয়ে এই যে এই টাইমটা নিয়ে প্রচুর কনস্পিরেসি রয়েছে, ঠিক আছে, প্রচুর প্রশ্ন আসে, এবং প্রচুর সময় আলটিমেটলি এটা রিসারফেস করবে বারবার করে, ঠিক আছে না। এই টাইমটাকে আমাদেরকে আবার এটা রেফারেন্স নিতে হবে বারবার করে, ঠিক আছে। তো অনেকগুলো হাউ আর হোয়াট এই ধরনের প্রশ্ন, ঠিক আছে না, আসে। এবার সেগুলোর উত্তর এখনও পর্যন্ত পাওয়া যায়নি ঠিকঠাকভাবে। তার কারণ হচ্ছে গিয়ে এর যে স্ক্রিপ্ট রয়েছে সেই স্ক্রিপ্ট এখনও ডেসিফার করা যায়নি, ঠিক আছে। তো এবার গল্প হচ্ছে গিয়ে এখন মানে অ্যাডভান্স টেকনোলজি, ধরো আই ডোন্ট নো, মেবি এআই, মেবি পরবর্তীকালে তোমার যে কোয়ান্টাম কম্পিউটিং বা সামথিং কিছুভাবে হয়তো এটার ডেসিফার করা যাবে, ঠিক আছে না। প্রচুর কনস্পিরেসি আছে, অনেকে মানে এলিয়েনের কথাবার্তাও বলে, অনেক কিছুই বলে, আই ডোন্ট নো, ঠিক আছে। তো সেই সব নিয়ে আলোচনা করাই যেতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু বিকজ ইটস ইন্টারেস্টিং। বাট এইটা অনেক বড় একটা ব্যাপার, ঠিক আছে না, বুঝতেই পারছো, একটা গোটা সিভিলাইজেশন, ঠিক আছে না, আর্লিয়েস্ট অফ দ্য সিভিলাইজেশন, এবং এমন একটা সিভিলাইজেশন যেই সময় মানে যেটা আমরা পরবর্তীকালেও পাই না, ঠিক আছে না, যেরকম ধরনের জিনিস, যেরকম প্ল্যানিং, যেরকম সমস্ত কিছু যেটা আমরা পরবর্তীকালে পাই, এটা একটা গোটা একটা শহর, বুঝতে পেরেছো, এবং সেখানে সমস্ত রকম ব্যবস্থা রয়েছে, সমস্ত কিছু রয়েছে, ঠিক আছে না। এত বছর আগেকার কথা, মানে 3300 BCE, মানে তুমি ভাবতে পারছো 3300 BC, মানে এখন মানে আমি যখন এটা রেকর্ড করছি, দিস ইজ 2025, বুঝতে পেরেছো। তো 2025 মানে 2000, তুমি যদি টেকনিক্যালি মানে 5-5.5 বছর আগেকার কথা, মানে 5-5.5 হাজার বছর আগেকার কথা, বুঝতে পেরেছো। তো সেই সময় আলটিমেটলি এই ধরনের প্ল্যান সিটি ছিল, সেই গ্রেট বাথ ছিল, এবং আরও কত কিছু ছিল, তার কোনো ঠিক ঠিকানা নেই। টেক্সট যদি আমরা রিসিভার করতে পারি কোনো, তখন আরও অনেক কিছু জানতে পারবো, ঠিক আছে। তো মানে দিস ইজ আ নেভার এন্ডিং প্রসেস, এবং পরবর্তীকালে তুমি দেখবে, আমি পরবর্তীকালে যখন এই রিলিজিয়াস মুভমেন্টের কথা বলবো আর কি, ঠিক আছে না, মানে লেটার বেদিক এরার পরে যে রিলিজিয়াস মুভমেন্ট হয়েছে, সেই সময় আলটিমেটলি অনেকভাবে এটা রেফারেন্স পাওয়া যায়, এই টাইমের রেফারেন্স পাওয়া যায়, ঠিক আছে। যাই হোক, পুটিং দেম অ্যাসাইড, আমরা এগিয়ে যাই, ঠিক আছে। তো এইসব জিনিসপত্র তো এখানে পাওয়া গেছে। নেক্সট হচ্ছে গিয়ে এখানে দেখো ডিবেটস প্রচুর আছে, যে তার মধ্যে 1 নম্বর ডিবেটস, ঠিক আছে না, সেটা হচ্ছে গিয়ে যে এটা কেন ডিক্লাইন করে গেল, ঠিক আছে, এটা তো সব ছিল ভালো, সব কেন ডিক্লাইন করে গেল, মানে নো ওয়ান ইজ কোয়াইট শিওর, বলতে পারো যে কেউ ঠিকঠাক জানে না। কেউ বলে ক্লাইমেটিক শিফট হয়েছে, কেউ বলে ফ্লাড হয়েছে। এবার দেখো এই যে টাইম, এই 5000 বছর আগে বা আলটিমেটলি তার আগে, এই যে টাইম, এই সময় না অনেকগুলো ভৌগোলিক অনেক রকম পরিবর্তন এসেছিল, বুঝতে পেরেছো তো। এবার সেটা নিয়েও আমি কথা বলতে চাই, এবং এটা একটা আলাদা সাবজেক্ট বেসিক্যালি, ঠিক আছে না। এবং এইটা তুমি যদি এই টাইমের, এই সেম টাইম লাইনে যদি অন্যান্য সিভিলাইজেশন দেখো, এই সেম সময় আলটিমেটলি একই রকমের ঘটনা কিন্তু সবাইকেই ফেস করতে হচ্ছে, এবং এরকম একটা শিফট হয়েছে, এবং গল্পটা সবার ক্ষেত্রেই মোটামুটি সেমই দাঁড়ায়, ঠিক আছে না। তো দিজ আর নট প্রুভেন অবভিয়াসলি, বাট ইউনো তুমি বিভিন্ন রকমের ফোকলোর বলো, বিভিন্ন রকমের কী বলো, মানে রূপকথা বলো, এই ধরনের বিভিন্ন রকমের জিনিসপত্র থেকে না একই জিনিস যদি তুমি পাও, এবং এটা যদি কনসিস্টেন্ট হয় বারবার, তখন এটা মেনে নিতে হয়, তাই না বলো। কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যেন মেবি ইটস লাইক দ্যাট, ঠিক আছে না। তো যাই হোক, ওগুলো নিয়ে আমি পরে কথা হলো, বাট ইটস ভেরি ইন্টারেস্টিং। যাই হোক, অনেকে বলে ইটস ক্লাইমেটিক শিফট হয়েছে, অনেকে বলে ফ্লাড হয়েছে সেই কারণে। তো মেনলি যে জায়গাগুলোর কথা, লোথাল, রোপান, ঠিক আছে না, কালিবাঙ্গাম, এই ধরনের যে বিভিন্ন জায়গাগুলোর কথা আমরা জানতে পারি, ঠিক আছে। তো তারপরে যেটা বললাম আর কি, যে আরেকটা কনস্পিরেসি থিওরিও আছে, যে হতে পারে যে মেবি নিউক্লিয়ার বম্ব বা কোনো ওয়েপেন সিস্টেম, যেটা খুব সাংঘাতিক একটা ওয়েপেন সিস্টেম, সেটার জন্য আলটিমেটলি এটা ধ্বংস হয়েছে আর কি, ঠিক আছে না। তো আমি জানি না, ব্রহ্মাই জানেন, এবং
একদম রাইট টার্ম, ব্রহ্মাই জানেন, ঠিক আছে না। তো যাই হোক, আরও যেসব জিনিসপত্র এখানে পাওয়া যায় সেটা হচ্ছে কি, যেমন ধরো টেরাকোটা, ঠিক আছে, টেরাকোটার কাজ ওরা জানতো, এবং মানে যেটা বেসিক্যালি হচ্ছে গিয়ে মাটির জিনিসপত্র তৈরি করে, যেখানে এখন আমরা ইউজ করি, ঠিক আছে না, সেটাকে পুড়িয়ে যে জিনিসপত্র তৈরি করা হয়, ঠিক আছে, ট্রেড রুটস ছিল এবং সেটা ওয়েস্ট মেসোপটেমিয়া পর্যন্ত গেছে, ঠিক আছে না, সেই ধরনের জিনিসপত্র আমরা জানবো। তো এখানে দেখো একটা পার্ট আমি লিখেছি, ঠিক আছে না, তো সেটা হচ্ছে গিয়ে দ্য হিউম্যান স্কেলিটন অ্যান্ড স্কালস ফাউন্ড অ্যাট মহেঞ্জোদারো রিপ্রেজেন্টেড 4 ডিস্টিংক্ট রেশিয়াল টাইপ। একটা হচ্ছে গিয়ে দেখো, এটাকে বলা হয় প্রোটোস্টোলাইড, ঠিক আছে না, তারপরে হচ্ছে গিয়ে মেডিটেরেনিয়ান, তারপরে হচ্ছে গিয়ে অ্যালপিনয়েড, তারপরে হচ্ছে মঙ্গোলয়েড। অ্যাজ দ্য নাম্বার অফ স্কেলিটনস এক্সামিন্ড ইজ ভেরি ফিউ, উই কান্ট arrive at definite conclusion about the racial composition of people who build up the culture and civilization of Indus Valley. But most widely expected view is that is there, ঠিক আছে না, is the expected view is that the author of Indus Valley civilization, মানে author of Indus Valley civilization কেন বলছে, মানে ওখানে যে স্ক্রিপ্ট পাওয়া যাচ্ছে, তারা যারা এটা লিখেছিল আর কি, ঠিক আছে না, তারা হচ্ছে কি দ্রাবিডিয়ান, দ্যাট ইজ মেডিটেরিয়ান টাইপ, ঠিক আছে না। তো এটা এরকম এক্সপেক্ট করা হয়। যাই হোক, এটা তো হচ্ছে গিয়ে গল্প হলো তোমার ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন সম্পর্কে। তো এবার দেখো এইখানে প্যারালালি সেই সময় কী চলছে, ঠিক আছে না, মানে আমি বলছি যে 3300 বিসি থেকে 1300 বিসির গল্প বলছি, ঠিক আছে না। তো প্যারালালি এই সময় তুমি চিন্তা করো 1500 বিসিইতে ইজিপ্ট রয়েছে আফ্রিকায়, ঠিক আছে না, আফ্রিকায় আলটিমেটলি যে মাইসেনিয়ান যে সিভিলাইজেশন, ঠিক আছে না, সেই সিভিলাইজেশনের কথা জানতে পারা যাচ্ছে। এবং 2000 থেকে 1500 বিসি শ্যাং ডাইনেস্টি চায়নায় রয়েছে, ঠিক আছে না। এবং আলটিমেটলি মিনিয়ান সিভিলাইজেশন অন ক্রিট, বেসিক্যালি সেটা হচ্ছে কি গ্রিসে, সেই রকম কথা বলেছে। এবং বেসিক্যালি এই সময় ওখানে ব্রোঞ্জেস চলছে, ঠিক আছে না, কনস্ট্রাকশন অফ স্টোন হেঞ্জ, ঠিক আছে না। দেখবে এটা টিভিতে দেখেছো হয়তো, বা কেউ যদি গিয়ে থাকো তার জন্য দেখবে সেই একটা আছে না, একটা স্ট্রাকচার গোছারে আছে না, অনেক পাথর, ঠিক আছে না, অনেক পাথর এরকম একটা স্ট্রাকচার আছে, ঠিক আছে না, তার উপরে এরকম আরেকটা পাথর, ঠিক আছে না, এরকম একটা স্ট্রাকচার আছে যেটাকে বলা হচ্ছে স্টোন হিঞ্জ আর কি, ঠিক আছে না। তো পরে আমি ছবিটা না হয় দিচ্ছি, ঠিক আছে না, তো সেটা হচ্ছে কথা। তো এবার দেখো এই যে 2500 থেকে 2000 বিসি ইজিপ্ট যে সময় পিক ছিল আর কি, ঠিক আছে, তো সেই সময় কিন্তু মানে 2500 থেকে 2000 বিসি যে সময় ইজিপ্ট পিক ছিল, সেইখানে কিন্তু 2600 থেকে 1900 বিসিই সেই সময় কিন্তু আমাদের এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনও কিন্তু পিক ছিল, ঠিক আছে। তো 6500 আলটিমেটলি 539 বিসিই যেটা মেসোপটেমিয়ার সিভিলাইজেশন অনেকে বলে, ঠিক আছে না, বা টেকনিক্যালি 1300 টু আলটিমেটলি 30 বিসিই, ঠিক আছে না, যেটা হচ্ছে গিয়ে সেই সময় স্টার্টিং অফ ইজিপশিয়ান সিভিলাইজেশন, ঠিক আছে। তো এই ধরনের জিনিসপত্রগুলো সেই সময় প্যারালালি চলছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো এই মোটামুটি হচ্ছে গিয়ে হিসেব, ঠিক আছে না। এইবার নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে যে ছবিটা, সেটা হচ্ছে গিয়ে তোমার যে ট্রেড রুটস যেটা ছিল, যেমন ধরো মানে জায়গাটা মোটামুটি হচ্ছে গিয়ে এই অঞ্চলটা, বুঝতে পেরেছো, এই অঞ্চলটা হচ্ছে গিয়ে তোমার সিভিলাইজেশন, ঠিক আছে। তো এইখানে বেসিক্যালি দেখো তোমার নামগুলো লেখা আছে নদীর, ঠিক আছে না, সেটা হচ্ছে গিয়ে যেমন ধরো 5টা নদী বেসিক্যালি, যেটা পঞ্চসিন্ধু যেটা আর কি বলা হয়, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে ঝিলাম, চেনাব, রাভি, বিয়াস আর হচ্ছে গিয়ে সুতলেজ, ঠিক আছে। তো এইখানে দেখো এইগুলো সব এটা হচ্ছে চেনাব, ঠিক আছে না, ঝিলাম, এইখানে তুমি আরও ভালো বুঝতে পারবে, সুতলেজ, ঠিক আছে না, তারপর হচ্ছে রাভি, চেনাব, ঝিলাম, ঠিক আছে না। তো এই ধরনের সমস্ত কিছু আছে, যেমন ধরো যে জায়গাগুলোর নাম বলছিলাম, যেমন ধরো রোপার, ঠিক আছে, তাহলে কালীবাঙ্গান, ঠিক আছে, তারপরে হচ্ছে কি যেমন ধরো লোথাল, ঠিক আছে না। লোথালটা যা জানি সেটা হচ্ছে কি এটা নাকি এইখান থেকে নাকি মানে তোমার শিপইয়ার্ড ছিল আর কি বেসিক্যালি, ঠিক আছে না, পোর্ট ছিল, ঠিক আছে না। তো এইসব জায়গা থেকে আর কি এখানে যা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে এই যে নাগেশ্বর, ঠিক আছে, এইসব জায়গাগুলোই তো পোর্ট এরিয়া হওয়ার কথা, ঠিক আছে না। তারপরে এইখানে যেমন হচ্ছে গিয়ে সুক্তা জেন্ডার, ঠিক আছে। তো এই পার্টিকুলার জায়গাটা হচ্ছে গিয়ে মহেঞ্জোদারো, ঠিক আছে। তো এরকম ধরনের আছে, এখানে হচ্ছে মেহেরগড়, ঠিক আছে না, বিভিন্ন রকমের জায়গা আছে। যাই হোক, এইখানে তুমি দেখতে পাচ্ছ যে কোন কোন জায়গায় আলটিমেটলি বিভিন্নভাবে জাহাজের মাধ্যমেই নিশ্চয়ই ওরা যেত, ঠিক আছে না।
তো এইসব জায়গায় আলটিমেটলি কিন্তু ট্রেড রুট ছিল, বুঝতে পারছো? তো এইসব জায়গা তো বুঝতেই পারছো, এটা হচ্ছে গিয়ে তোমার আফগানিস্তান বেসিক্যালি, এবং তারপর ধীরে 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 কিন্তু আরও ওয়েস্টার্নের দিকে টার্কি ফার্কির দিকে আস্তে আস্তে যাচ্ছে আর কি, ঠিক আছে জিনিসটা। তো সেন্ট্রাল এশিয়ান রিপাবলিক যেটা বলছে আর কি, ঠিক আছে। তো এইখানে যেমন মাস্কাত, ওমান, এইসব এই জায়গা, ঠিক আছে না, এবং এরকম বিভিন্ন দিকে বেসিক্যালি ট্রেড রুটের কথা বলা আছে, এবং এখানে এটাও লেখা আছে যে কোন কোন জিনিস মেনলি ট্রেডেড হতো বা কিছু, ঠিক আছে না। তো যাই হোক, এরকম সমস্ত ব্যাপার স্যাপার রয়েছে। নেক্সট যেটা আমরা বুঝবো সেটা হচ্ছে কি, দেখো এখানে যে সমস্ত, যেমন ধরো এটা হচ্ছে গিয়ে মহেন্দ্র হরপ্পার বিভিন্ন রকমের জুয়েলারি, ঠিক আছে না। তাও যেমন ধরো এইসব হচ্ছে গিয়ে পটারি, যেগুলো আর কি এক্সকাভেট করে পাওয়া গেছে, ঠিক আছে না। তো এবার যেমন ধরো হচ্ছে গিয়ে এই যে আমি বলছিলাম যে অ্যানিম্যাল হাজবেন্ডারির যে ব্যাপারটা, ঠিক আছে না, যে গবাদি পশু প্রতিপালন করা, ঠিক আছে না, সেই যে ব্যাপারটা, তার এরকম ধরনের সিল পাওয়া যায়, ঠিক আছে। এটাও হচ্ছে গিয়ে সেটাই সিগনিফাই করছে, ঠিক আছে না। এটা হচ্ছে গিয়ে যেমন ধরো মাদার ফিগার আর কি, ঠিক আছে, পূজনীয় মাদার ফিগার, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে এটা হচ্ছে প্রিস্টের ফিগার, এটা হয়তো দেখিয়েছো। তারপরে হচ্ছে গিয়ে এই পশুপতি সিল, ঠিক আছে না, এটাও পুজো করার জন্য। তারপরে বিভিন্ন রকম অন্য পুজো করার যেরকম ধরনের সিল থাকতে পারে আর কি, ঠিক আছে। তারপর যেটা বলছিলাম আর কি, গ্রেট গ্র্যানারি, ঠিক আছে না, মানে হচ্ছে যে এখানে শস্য আর কি, মানে যে ফসল আর কি বেসিক্যালি, যেটা যেখানে স্টোর করে রাখা হতো সেই জায়গা এটা, ঠিক আছে না। সুন্দর ড্রেনেজ ছিল, ঠিক আছে না, যে প্রপারলি জল এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যাওয়া, বা ওয়েস্ট এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যাওয়া, ঠিক আছে না। তো সেই ব্যবস্থাও ছিল আর কি, ঠিক আছে। তো দিস ইজ ভেরি লাইক টেকনিক্যালি ফ্যান্সি স্টাফ আর কি, বুঝতে পেরেছো? তো সেই সব জিনিস ভাবতে অবাক লাগে যে 5,000 বছর আগে এই সমস্ত কিছু ছিল, এবং এত অ্যাডভান্স সিভিলাইজেশন থাকতে পারে যেখানে ওরা ট্রেড করছে এবং সমস্ত কিছু করছে, এবং বিল্ডিং কনস্ট্রাকশনস এবং যেরকমভাবে জিনিসপত্র স্টোরড রয়েছে, তোমার যদি সমস্ত কিছুই থাকে, তাহলে মানে ভাবাই যায় না। আর 5,000 বছর আগে কল্পনাই করা যায় না এটা, ঠিক আছে। যাই হোক, এই হচ্ছে মোটামুটি তোমার ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের গল্প। কিন্তু এটা কিছুতেই এটা শেষ হতে পারে না, এটা নিয়ে প্রচুর আলোচনা বাকি।